দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ, অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, মহাভারতের রচনা শুরু, আর হয়েছে সত্যযুগ ত্রেতা যুগের প্রারম্ভ। শুনেছেন না? চন্দন যাত্রা মহোৎসব। তারপরে আরেকটা ভালো, আমাদের ধন কুবের শিবের তপস্যা করে আজকের দিনে চাকরির অ্যাপয়েন্টমেন্ট আজকে জয়েন করেছিলেন। কি চাকরি? স্বর্গের কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, ধনকুবের। আজকে এত আশীর্বাদ। দ্রৌপদী অক্ষয় বস্ত্র পেয়েছিলেন, অক্ষয় পাত্র পেয়েছিলেন আজকের তিথিতে। আমরা ভগবানের সেবা সংকল্প করে অক্ষয় পাব। তো চন্দন যাত্রা সম্পর্কে আমি বলেছিলাম রাত্রে আলোচনা করব। চন্দন যাত্রা সেটা নিয়ে বলি। এখন কটা বাজে? 8টা। একটা ঘড়ি এখানে দিলে হবে। 8টা 23, আধ ঘন্টা 40 মিনিট ঘড়ি নাকি? তখন আমাদের সবে উনুনে চাল ঢালা হয়েছে, ওটা ফুটেও যাবে আর রান্না হয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, তখন এখন যাচ্ছে লাইন দিয়ে খাচ্ছে, বুঝতে পারছেন? আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। হ্যাঁ, পরে যাবেন, পরে মনে আরাম করে পনিরের সবজি আর অনেক কিছু পাবে। এখন তো কি না কি দিচ্ছে, তাই না? লাইন দিতে হবে না? তো এই চন্দন যাত্রা শুরু হয়েছিল মাধবেন্দ্রপুরী থেকে। মাধবেন্দ্র পুরীপাদ। আর মাধবেন্দ্র পুরীপাদ আপনাদের বাংলাদেশেরই লোক ছিলেন। কোথাকার লোক? কোথাকার? হ্যাঁ, কোথাকার? বাংলাদেশের কোথাকার? সিলেট, শ্রীহট্ট জেলা, সিলেটের লোক ছিলেন। তো তিনি হাঁটতে হাঁটতে এখান থেকে, তখন তো বাংলা অবিভক্ত ছিল, এখান থেকে তিনি বৃন্দাবন গিয়েছিলেন। সেই কথা আমরা শুনবো। আর এই কথা কে কাকে বলছেন আপনারা বলবেন হয়তো, মহারাজ আপনি তো আমাদের বলছেন, তাই তো না? কিন্তু অরিজিনালি এই কথা বলছেন চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন। শ্রোতা হচ্ছেন নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ। মনে থাকবে তো? 4 আনন্দ, নিত্যানন্দ, ব্রহ্মানন্দ, মুকুন্দ, জগদানন্দ বলেছি। এই 4 জন আনন্দ। মহাপ্রভু তিনি 24 বছর নবদ্বীপ মায়াপুরে ছিলেন। তারপরে সন্ন্যাস গ্রহণ করে তিনি যেতে চেয়েছিলেন বৃন্দাবন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে ছলনা করে নিয়ে আসলেন কোথায়? শান্তিপুর। শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু 10 দিন ছিলেন এবং নবদ্বীপের সমস্ত ভক্ত গিয়ে মহাপ্রভুকে সন্ন্যাস অবস্থায় দর্শন করেছেন। শুধু নবদ্বীপের একজন যেতে পারেননি, বিষ্ণুপ্রিয়া দেবী, কেননা সে ছিল স্ত্রী, মহাপ্রভু স্ত্রী। যেহেতু মহাপ্রভু সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাসীর নিজের স্ত্রী দর্শন করা নিষেধ, তাই বিষ্ণুপ্রিয়া দেবী যাননি। বাকি মহাপ্রভুর মাতামণি কি নাম, সতী মাতা, জগন্নাথ মিশ্র আর নবদ্বীপের যত ব্যক্তি ছিল সবাই গিয়েছিলেন। মহাপ্রভু 10 দিন তাদের সঙ্গে ছিলেন। তারপরে মাকে বললেন, মা আমি তো সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি, এখন তো ঘরে থাকতে পারবো না। সন্ন্যাসী ঘরে থাকলে লোকে নিন্দা করবে, তো ঘরে থাকতে পারবো না। মা তুমি বলো আমি কোথায় থাকি? মা তখন কি বললেন? তুমি পুরীতে থাকো। পুরী আর মায়াপুর বা নবদ্বীপ ঘরের দুটো দরজা। পুরীর লোক মায়াপুরে আসে, মায়াপুরের লোক
পুরীতে যায়, সব সময় আমি তোমার খবর পাবো, তুমি আমার খবর পাবে। তো মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের আদেশ নিয়ে, অনুমতি নিয়ে মহাপ্রভু শান্তিপুর থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন পুরীতে। বেশি রাস্তা না, মাত্র 700 কিলো রাস্তা। কত রাস্তা? 700 কিলোমিটার রাস্তা। বিমান ছিল না, কার ছিল না, মোটর সাইকেল ছিল না, ট্রেন ছিল না, কি ছিল? দু পায়ের উপরে ভরসা। হাঁটতে হাঁটতে যাচ্ছেন মহাপ্রভু, বেরিয়েছেন। রাস্তায় যে রাস্তা দিয়ে গেছে, অনেক বড় রাস্তা, সেটা বলছি না। চলতে চলতে তিনি পৌঁছেছেন রেমুনাতে। নাম শুনেছেন? রেমুনা, উড়িষ্যা। বাংলা পেরিয়ে যখন উড়িষ্যা প্রবেশ করব, ওখানে একটা সুন্দর মন্দির আছে, যার ঘড়ি দিতে হবে, নাহলে কিন্তু এই কথা বলতে বলতে ভাত ঠান্ডা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো কোথায় গেছেন? রেমুনা। রেমুনাতে কি ভগবান আছেন? গোপীনাথ। সেইটা নিয়ে আলোচনা করব। তো শুরু হচ্ছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 4th পরিচ্ছেদ। কত পরিচ্ছেদ? 4th পরিচ্ছেদ। যস্মৈ দাতুন চরয়ন ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীর চোরাভি অবধূত শ্রী গোপাল পাদুরাশিদ্যসন যৎ প্রেমনাথ মাধবেন্দ্র নতোস্মি। কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যাকে ক্ষীর ভাণ্ড, ক্ষীর খাওয়ানোর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে ক্ষীর চোরা গোপীনাথ হয়েছে, সেই মাধবেন্দ্র পুরীকে আমি প্রণাম নিবেদন করি। কবিরাজ গোস্বামী মাধবেন্দ্র পুরীকে প্রণাম করে। মাধবেন্দ্র পুরী কে ছিলেন? মহাপ্রভুর গুরুদেবের নাম কি গো? জোরে! ঈশ্বর পুরী। তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী। ঠিক আছে? মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছেন ঈশ্বর পুরী, ঈশ্বর পুরীর শিষ্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সবাই আমি বলার পরে বলবে, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ। বলুন, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ। জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আরেকবার, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ। জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো মহাপ্রভু হাঁটতে হাঁটতে কোথায় পৌঁছেছেন? রেমুনা। মনে রাখবে, রেমুনা। রেমুনা বা রেমুনা আমাদের বৈদিক বা বাংলা অক্ষরে দুটো ন অক্ষর আছে, দন্তন মূর্ধনা। দন্তন মূর্ধনা কি তফাৎ? বইতে তফাৎ আছে, কিন্তু আপনার হাতে লিখতে গেলে তফাৎ বুঝায় না। দন্তনা মানে জিভা দাঁতে লাগবে। বলুন তো, দন্তনা জিভা দাঁতে লাগছে, সেই জন্য দন্তনা। মূর্ধনা জিভা দাঁতে লাগবে না, জিভ লাগবে তালুতে। মূর্ধনা, মূর্ধনা। বলুন তো, মূর্ধনা। তাই রেমুনা না বলে এখানে মূর্ধনা আছে, রেমুনা। রেমুনা, দাঁত লাগবে না, দাঁতে লাগবে না জিভা, রেমুনা। ওকে, ঠিক আছে, যতটুকু পারলেন অভ্যাস করতে হবে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কইল প্রভু তার দর্শন। ঘড়িটা কি উল্টো? তো রেমুনাতে ভগবান আছেন গোপীনাথ। মনে রাখবে, গোপীনাথ ভগবান। কি ভগবান?
অত্যন্ত সুন্দর দেখতে গোপীনাথ। আর এই গোপীনাথ আমাদের মন্দিরে মূর্তির মতো না, কিন্তু এই গোপীনাথ মা সীতা সেবা করেছে। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে যখন 14 বছর বনবাস হলো, কোন কোন পর্বতে ছিলেন? চিত্রকূট পর্বতে ভ্রমণ করতে করতে ওখানে এসেছিলেন, রেমুনাতে। সেখানকার রেমুনা মানে রমণ, অত্যন্ত রমণীয় জায়গা, খুব সুন্দর দেখতে জায়গাটা, গাছপালা, ঘর বাড়ি অত্যন্ত সুন্দর রেমুনা। সেইখানে এসে ভগবান রামচন্দ্র আনন্দ প্রকাশ করেছিলেন। মা সীতা বলছেন, প্রভু আপনার এত আনন্দ? বলছে, এই যে দূরে গাই বাছুর চলছে দেখছো না? বলছে হ্যাঁ, ওইটা দেখে আনন্দ হলো। এখন তো আমরা ত্রেতা যুগে অযোধ্যাতে আমাদের নাটক চলছে, লীলা হচ্ছে। কোথায়? অযোধ্যাতে। এর পরের যুগ আসবে দাপর যুগ, আমাদের যেতে হবে কোথায়? বৃন্দাবনে। তুমি আসবে রাধারানী রূপে, আমি আসবো কৃষ্ণ রূপে। আর আমার কাজ কি হবে জানো? মাঠে গিয়ে গাই চড়াবো, গাই বাছুর চড়াবো। ওটা দেখে না একটা আনন্দ এসে গেল। বলছে প্রভু লীলাটা কেমন হবে? বলছে একটা এঁকে দেখাচ্ছি। ভগবান রামচন্দ্র তখন তো পেন, পেন্সিল, তুলি, রং কিছুই ছিল না। এই খাতা, পেন, লেখাপড়া, বই এই কলিযুগে শুরু হয়েছে, আগে ছিল না। আগে কিভাবে পড়তো লোকে? নাকি পড়ার ঝামেলা ছিল না? কিভাবে পড়তো? শ্রুতি, গুরুদেবের কাছে শুনেই মাথায় রেকর্ডিং হয়ে যেত। ব্রেন এত শক্ত ছিল। আমাদের ব্রেনের উপরে ভরসা নাই, তাই মোবাইল লাগিয়েছেন, একটু রেকর্ডিং করে রাখি যদি ভুইলা যাই। আমার ব্রেনের উপরে ভরসা নাই, কিন্তু মোবাইলের চিপসের উপরে ভরসা আছে। এ ভুলবে না, আমার ব্রেন ভুলে যাবে, এ ভুলবে না, ঠিক না? তখন ব্রেন খুব শক্ত ছিল। তাই ভগবান রামচন্দ্রের রাতে ছিল ধনুক, তীর ধনুক বলে না, তীরের শলাকা, তীরের মাথা দিয়ে তিনি একটা পাথরের উপরে কৃষ্ণ মূর্তি এঁকেছেন। পাশে ললিতা, বিশাখা, রাধারানী এবং গাই বাছুর, বৃন্দাবনের সেই তমাল বৃক্ষ, বৃন্দাবনের সেই কদম্ব বৃক্ষ এঁকেছেন। এঁকে কিছু কাজ অসম্পূর্ণ ছিল, পাথরটা রেখে দিয়ে ভগবান কার্যান্তরে কোথায় গেছে। মা সীতার কৌতূহল বশত প্রভু কিরকম এঁকেছেন দেখি, এরকম হাত দিয়ে দেখছেন। খুব সুন্দর, তো খুব সুন্দর, আর সত্যি সুন্দর। প্রভু রামচন্দ্র ফিরেছেন, যেই অসম্পূর্ণ কাজ ছিল সেই তীরের শলাকা দিয়ে সম্পূর্ণ করতে যাচ্ছেন। তীরের শলাকা দিয়ে পাথরে আঁকতে যাচ্ছেন, পাথর থেকে রক্ত খরিত হচ্ছে। অর্থাৎ সেই পাথরটা মা সীতার হস্তস্পর্শে প্রতিষ্ঠা হয়ে গেছে। একদম যেরকম মূর্তি প্রতিষ্ঠা হয় না, প্রতিষ্ঠা। আর তিনি আঁকতে পারলেন না, কেন? মূর্তির গা থেকে রক্ত ঝরছে। সেই বিগ্রহ, সেটাই এটা পাথরে, একটা পাথরে আঁকা বিগ্রহ, অপূর্ব সুন্দর বিগ্রহ। ওখানে ভগবান রামচন্দ্র কিছুদিন ছিলেন, সীতা মা কিছুদিন ছিলেন। তারপরে ওখানে যেরকম মায়েদের ঋতুমতি হয় মাসিক, মা সীতা ঋতুমতি হয়েছিলেন এবং স্নান করতে চেয়েছিলেন। ভগবান রামচন্দ্র সাক্ষাৎ গঙ্গাকে প্রকট করেন, সেই গঙ্গা এখনো আছেন ত্রেতা যুগ থেকে। তো সেখানে চৈতন্য মহাপ্রভু পৌঁছেছেন। কি বিগ্রহ? গোপীনাথ, পরম মোহন, সুন্দর দর্শন করেছেন, আরতি দর্শন করেছেন এবং প্রণাম করেছেন। যখনই প্রণাম করেছেন, তার পাদ পদ্ম নিকট
প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। যেই প্রণাম করেছেন ভগবানের চরণে, ভগবানের নিজের মাথার চূড়া খুলে মহাপ্রভুর গলায় পড়েছে। মহাপ্রভু খুব খুশি হয়েছেন, মালা পেয়ে গেছেন, আশীর্বাদ পেয়েছেন। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন বহু নিত্য গীত কইল লইয়া। মহাপ্রভু আনন্দে নাচতে শুরু করেছে। নাচবেন না? ভগবানের আশীর্বাদ সাক্ষাৎ পেয়েছে। আর এত নাচানাচি করছেন, ভগবান গোপীনাথ চোখ বড় বড় তা করে তাকাচ্ছেন। দুই ভগবান, চৈতন্য ভগবান আর গোপীনাথ ভগবান। এক ভগবান নাচছেন আর এক ভগবান চেয়ারে বসে দেখছেন। বাবা কি সুন্দর নাচ! চেয়ারে বসেননি তিনি, সিংহাসনে। তিনি বসেন না, তিনি দাঁড়ানো বিগ্রহ। তো অনেক কথা আছে, সব শ্লোক পড়ছি না। মাত্র 216 খানা শ্লোক আছে, মানে না 213টা শ্লোক আছে, বেশি না। এই মোটামুটি যদি হরিবাসর করেন মঙ্গল আরতি পর্যন্ত পড়লে শেষ হবে। হয়ে যাক নাকি? অক্ষয় তৃতীয়াটা অক্ষয় হয়ে থেকে যাবে না। সব আমি পড়লে আমার বিজনেসটা কি করে চলবে? আপনি একটা চৈতন্য চরিতামৃত আমার হাত দিয়ে নিয়ে যাবেন। আজকে অক্ষয় তৃতীয়ার দিন। আমাদের বই কোম্পানি আছে তো, সকাল থেকে বউনি হয়নি ওদেরকে একটু দিতে হবে তো। শুধু সংকল্প করেছেন 20 লক্ষ 30 লক্ষ, এটা এত লক্ষ না, হাজার হাজার বললে যাবে। তো চৈতন্য চরিতামৃত নিয়ে এই চন্দন যাত্রা চলবে। এ কতদিন চলবে? কতদিন? 21 দিন। প্রতিদিন 10টা করে শ্লোক পাঠ করলে 213টা শ্লোক পড়া হয়ে যাবে। পড়বেন, এই তিথির ভিতরে পড়বেন। তো মহাপ্রভু নিত্য গীত করছেন, আর ওখানে ক্ষীর প্রসাদ মহাপ্রভুকে দিয়েছেন। ক্ষীরচরা গোপীনাথ প্রসিদ্ধ যার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আধার। চৈতন্য মহাপ্রভু আনন্দে ভক্তদের সামনে ক্ষীরচরা গোপীনাথের কাহিনী শোনাচ্ছেন। আপনারা শুনবেন? পড়বো জোরে, আর একটু জোরে। পূর্বে মাধবপুরের লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। তার নাম ছিল গোপীনাথ, কিন্তু মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, সেই জন্য বর্তমান বিগ্রহের নাম ক্ষীর চোরা গোপীনাথ। ধরুন আপনার নাম যদি গোবিন্দ হয়, আপনাকে যদি কেউ বলে ডাকে জুতা চোরা গোবিন্দ, এই জুতা চোর গোবিন্দ, আপনি ভালো লাগবে নাকি না? কিন্তু ভগবান নিজে চোর নাম নিয়েছেন, তার ভক্তের জন্য তিনি চুরি করেছেন। তিনি কি কি চুরি করেছেন? একজন পদকর্তা লিস্ট করে গান গেয়েছেন না, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ব্রজে তিনি কিসের প্রসিদ্ধ? মাখন চোর। কি নাম? মাখন চোর। আর কি চুরি করেছেন? ব্রজাঙ্গনানাম দুকুল চৌরম। গোপিকাদের কাপড় চুরি করেছেন। বলুন তো এটা খুব ভালো কাজ? হ্যাঁ, বস্ত্রহরণ তো ভালো ভাষা দিয়ে বলছে। কেউ যদি বলে এই ছেলেটা মেয়েদের কাপড় চুরি করেছে, আপনার ভালো লাগবে? মেয়েদের কাপড় ধরে টানাটা কি ভালো কাজ বলুন? ভগবান করেছেন, কাপড় চুরি করেছেন। আর কি করেছেন ভগবান? আর কি করেছেন? শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরম। রাধারানীর হৃদয় চুরি করেছেন। যে তার ভক্ত হবে তার চুরি করবে। আমরা তার ভক্ত হয়েছি, আমাদের কি চুরি করেছেন? হৃদয়। হায় হায়, হৃদয় চুরি করলে তো আর আপনি এখানে থাকতেন না। আপনাকে লোকে পাগল বা পাগলি বলবে। রাধারানীকে বলেছেন না, রাধা পাগলিনী। আমাদের কি চুরি করেছেন ভগবান?
অনেক জন্মান জিত পাপ চৌরম, আমাদের জন্ম জন্মান্তরে জমে থাকা পাপ যখনই ভগবানের ভক্ত হয়েছে সব চুরি করে নিয়েছেন। গীতায় ভগবান বলেছেন, যখনই তুমি আমার ভক্ত হবে, সর্বধর্মান পরিত্যাজ মামে কাম শরণং ভজ, তারপরে যখন তুমি সব ধর্ম ছেড়ে আমার চরণে আশ্রয় গ্রহণ করবে, আমি কি করব জানো? প্রথম তোমার চুরি করব, অহম তাম, আমি তোমার অহম তাম, কি তোমার কি চুরি করব? সর্ব পাপ। গীতায় বলেছেন ভগবান, শর্ত করেছেন, তুমি পুরো আমার চরণে আত্মসমর্পণ করো, তোমার পাপ সব চুরি। আপনি বলবেন আমার পাপ নাই তো চুরি করবে কোত্থেকে? পাপ আছে না নেই? পাপ জমা করিয়েছেন আমার মা। মায়েরা শুনলে খারাপ লাগতে পারে, মনে কিছু করবেন না। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে অন্নপ্রাশন, আজকে 2টো বাচ্চার অন্নপ্রাশন করলাম প্রত্যেকের হিন্দু ধর্মে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে ভগবানের প্রসাদ অন্ন দিয়ে, ঠিক না? হ্যাঁ কি না? নাকি আপনার মা বাবা মাংস ভাত দিয়ে শুরু করিয়েছেন? কোনটা? কি দিয়ে? অন্নপ্রাশন, অন্ন দিয়ে হয়েছে, হয়েছে না? অন্ন। তারপরেই মা ভাতের সঙ্গে শাকের সঙ্গে মাছ মাংস খাওয়া ধরিয়েছে কে? আরে জোরে বলেন, জোরে বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, পাপ জমিয়েছে কে? মা। মাই তো প্রথম শত্রু। ধ্রুব মহারাজের মা ছিলেন ভক্ত, তিনি তার ছেলেকে গাইড করেছেন। ধ্রুব মহারাজের 2 মা ছিল, এক বাবা ছিল, 2 মা, সুরুচি, সুনীতি। সুনীতির ছেলে ছিল ধ্রুব, আর সুরুচি, সুরুচি মানে যে সুন্দর করে সেজে গুজে বিউটি পার্লারে থাকবে, স্বামীর রুচি সম্পন্ন। সব মহিলারা বর্তমান পুরো বাজার সুরুচিদের জন্য, নখের কালার, ঠোঁটের কালার, চোখের কালার, সব সুরুচিদের বাজার। আমরা মায়েরা সবাই সুরুচি ছিলাম, প্রভুপাদের বই পড়ে, প্রভুদের সঙ্গ করে এখন একটু সুনীতি হচ্ছে। হরিবল। আপনারা এখন সুনীতির দলে যাচ্ছেন, ছিলেন কিসে? বলতে অসুবিধা কোথায় গো? আমি কি জোর করে বলাচ্ছি নাকি? না, সত্যি তো। তো মাই আমাদেরকে পাপ জমিয়েছেন, খাও খাও, তোর প্রোটিন হবে না, শরীর সুস্থ থাকবে না, এই করে করে মাছ মাংস খাইয়ে খাইয়ে পাপ জমা করেছে। শুনতে খারাপ লাগছে না তো? না, জানতাম না, এটা বলতে পারেন আমরা জানতাম না, সেটা করেছি। তো সেই ভগবান চোর, যিনি আমাদের পাপ চুরি করে নিয়েছেন, এবং গুরুদেব শর্ত করেছেন, তোমার পাপ পুরো খালি, তোমার পাপের ফাইল কম্পিউটার থেকে আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু এখন থেকে আর পাপ করবে না। আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যারা দীক্ষা নিয়েছে, 4 নিয়ম পালন করছে। তো সেই গোপীনাথ, তার নাম হয়ে গেছে, এখন নাম ছিল গোপীনাথ, এখন নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। তো মাধবেন্দ্রপুরের কথা বিস্তারিত আছে, আমি সংক্ষেপে বলছি। তিনি পূর্বে মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। এখান থেকে হেঁটে হেঁটে, আপনারা তো ঢাকাতে প্লেনে উঠে দিল্লিতে নেমে বৃন্দাবন চলে যান, বা এখান থেকে ট্রেনে বাসে করে হাওড়া থেকে ট্রেন ধরে ট্রেন চলে করে বৃন্দাবন। মাধবেন্দ্র পরিপাত গেছিলেন। আমাদের হাওড়া থেকে বৃন্দাবন বেশি রাস্তা না, মাত্র 1500 কিলো রাস্তা। আর এখান থেকে কলকাতা কত? প্রায় 400-500 তো হবেই, 500, মাত্র 2000 কিলো রাস্তা। মাধবেন্দ্রপুরী কিভাবে গেছেন? হেঁটে 2000।
বৃন্দাবনে পৌঁছেছেন। তিনি ছিলেন অযাচক বৃত্তি। অযাচক বৃত্তি মানে প্রেমে মত্ত নাহি তার, রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। খুব ভগবানের প্রেমিক ভক্ত ছিলেন। কিরকম ভক্ত ছিলেন জানেন? আকাশে মেঘ দেখলেই কৃষ্ণ স্মৃতি এসে, মেঘ দেখেই মূর্ছিত হয়ে পড়ে যেত, আরে কৃষ্ণ। এত বড় ভক্ত ছিল। নীল আকাশ দেখলে ময়ূরের কথা মনে পড়তো। আর ময়ূরের কথা মনে পড়তো কোথায়? ময়ূর পাখা কোথায় আছে? ভগবানের চূড়ায়। এত বড় ভক্ত। তাই রাত দিন জ্ঞান ছিল না, শুধু হরিনাম করতেন, কখনো ভূমিতে গড়াগড়ি দিতেন, চলতেন। এই করে করে বৃন্দাবনে পৌঁছেছেন। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসে। শৈল মানে গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন? কে কে গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন দেখেন? খুব কম লোক। মাত্র 21 কিলোমিটার। ঠিক আছে, শুনলেই হার্টবিট বেড়ে যায়। 21 কিলোমিটার হাঁটবো। যারা হাঁটেছেন কষ্ট। আমরা এই পরিক্রমা করলাম, এই গুরু মায়ের সঙ্গে গেছিলাম সাফারিতে। আমি 4:30টায় হাঁটা শুরু করেছি, 1:30টায় শেষ করেছি, বেশি না, 1:30টায়। ঠিক আছে, এমনি 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। আমার একটু বয়স্ক লোক তো একটু বেশি সময়। তারপরে আমার অফিসের পরিবার নিয়ে গেছিলাম গত জানুয়ারি মাসে। এই জানুয়ারি না, এর আগের জানুয়ারি। 60 জন লোক নিয়ে গেছিলাম। শীতের দিন ছিল। সকাল 6টায় শুরু করেছি, সন্ধ্যা 6টায় শেষ করেছি। হেঁটেছি, ভূমিতে গড়াগড়ি দিয়েছি, ধুলি মেখেছি, ধুলির স্নান করেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি। আর যখন হাঁটতে হাঁটতে ক্লান্তি লাগে, ধুলির উপরে শুয়ে গেছি। এত আরাম ধুলি, এত হাঁটু ভরা ধুলি। সেই দাপর যুগ থেকে যত ভক্ত পরিক্রমা করেছেন, একটু একটু ধুলি জমতে এতটা ধুলি হয়েছে। শীতের দিনে শুলে গরম লাগবে, গরমের দিনে শুলে ঠান্ডা লাগবে। এরকম ধুলি আর পাবেন না কোথাও। সেই পরিক্রমা করেছেন। পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে স্নান করেছেন আর বসে নাম জপ করেছেন। আপনি বলুন প্রসাদ? প্রসাদ খাননি। তিনি ছিলেন অযাচক বৃত্তি। অযাচক মানে কারো কাছে মেঘেও খেতেন না, আর ইস্কনে লাইনও দিতেন না। তখন অবশ্য ইস্কন ছিল না। কাউকে মেঘেও খেতেন না, আর তিনি রান্না করেও খেতেন না। অযাচক। কেউ দিলে খেতেন, তা আবার পানীয়, দুধ, ডাবের জল, শরবত, এগুলো খেতেন। তো সারাদিন খাওয়া নেই, বসে নাম জপ করছেন। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, তাসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। একটা গোপাল বালক 1 ভাণ্ড দুধ নিয়ে এসে বলছেন, পুরী, এই দুগ্ধ লইয়া তুমি করো পান, মাগি কেনে নাহি খাও কিবা করো দাঁড়। এই পুরী, মাধবেন্দ্র পুরী, আরে তুমি মেঘে খাও না কেন? এত কত নাম জপ করো, কার ধ্যান করো, কার পূজা করো, মেঘে খাও না কেন? কে বলছেন? সাক্ষাৎ ভগবান গোপাল বালক হয়ে এসছেন। আর এত সুন্দর দেখতে। গোপালকে সুন্দর দেখতে না? গোপালের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তার মধুর বাক্যে গেল ভোগসোস। গোপালের কথা শুনে মাধবেন্দ্রের উপরে হাঁ করে তাকিয়ে আছে। এত সুন্দর ছেলেটা, আর সুন্দর তার কথাবার্তা, তাই না? অধরম মধুরম, তার কথাবার্তাও মধুর। বদনম, তার বদনও মধুর। এত সুন্দর। গোপালকে দর্শন করে মাধবেন্দ্রপুরীর ভোগ মানে খিদা, সোস মানে তৃষ্ণা, তৃষ্ণা আর ক্ষুধা মিটে গেছে ভগবানকে দর্শন করে। কিন্তু ভগবান বলে পরিচয় দেননি। কিন্তু পুরী তখন জিজ্ঞাসা করছেন মাধবেন্দ্রপুরী, পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কে মতে জানিলে আমি করি উপবাস। এই ছেলে, তুমি কি করে জানলে
আমি উপবাস আছি, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? হ্যাঁ, তখন ভগবান কি বলবেন, উত্তর দিচ্ছেন। গোপাল কহে, গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামাতে কেহ না রহে উপবাসী। গোপাল মিথ্যা কথা বলেনি কিন্তু। আমি হচ্ছে গোপ জাতি, এই গ্রামে বাস করি, আর আমার গ্রামের একটা নিয়ম আছে। কি নিয়ম? আমার গ্রামে কেউ উপবাস থাকবে না। আচ্ছা, এই কথা থেকে একটু ভরসা হয় কি? আমাদের যারা ভক্ত নয়, হিন্দু ধর্মের লোক, তার কাছে গিয়ে বলবেন, দাদা একটু গীতা পড়েন, দাদা একটু ভগবানের নাম জপ করুন। লোকে কি উত্তর দেয় বলেন তো? গীতা পড়লে পেট ভরবে? হ্যাঁ, ধর্ম করলে পেট ভরবে বলে না লোকে? বলে কিনা? আর ভগবান বলছেন, ধর্ম করলে পেট ভরবে কিনা জানি না, আমি পেট ভরাবো। কেন? যারা কাজ করে তারা খেতে পায়, ধর্ম করলে তুমি উপবাস থাকবে, আমি খাওয়াবো। যেরকম ভগবান সুদামাকে খাওয়ালো, সুদামার কাহিনী শুনলো না, সুদামাকে খাওয়ালো, সেই রকম এখানে বলছেন আমার যারা ভজন করবে তারা কি করে উপবাস থাকবে? তাহলে কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিই তো আহার। আমার ভক্তরা মেঘে খায় বৃন্দাবনে, কেউ দুধ মেঘে খায়, কেউ অন্ন রুটি মেঘে খায়, আর যে মেঘে খায় না আমি নিজে যাই খাবার সাপ্লাই দিতে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় কি না? আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন, 10,000, 20,000, 50,000 টাকা বেতন পাবেন, আপনার অভাব নেই। আর ভগবান কোন কোম্পানির মালিক, তার চাকরি করলে আপনার পেট ভরবে না? বলুন তো। লোকে কিরকম কথা বলে, ধর্ম করলে পেট ভরবে, কি কথাবার্তা লোকে। আরে পেট তো ভগবান ভরাচ্ছেন, আপনার পেট কে ভরাচ্ছে? কে ভরাচ্ছেন? ও বাবা, যুক্তি কোথায়? নাকি এখানে আছেন ভগবান কথা না বললে মহারাজ হয়তো বকাবকি করবে? শুনেন, দুপুরে লাইন দিয়ে খেয়েছেন অনেকে, তাই না? হয়তো 2টো, 3টে, 4টায় খেয়েছে, এখন বাজে 9টা, 5 ঘন্টা তো কিছু খাননি, বেঁচে আছেন তো নাকি? অন্ন ডাল না খেয়ে আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু না খেয়ে বাঁচবো না। হাওয়া 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 কিনে খাচ্ছেন? আপনার চাকরির পয়সা দিয়ে কিনে খাচ্ছেন না বাপের পয়সা দিয়ে কিনে খাচ্ছেন? হ্যাঁ কি না গো? হ্যাঁ, কখনো কখনো কিনে খেতে হয়, যখন শরীর অসুস্থ হয় তখন অনেক টাকা মিটাতে হয়। কিন্তু জন্ম থেকে যত হাওয়া খেয়েছে এর বিল কত হবে? কে পেট ভরাচ্ছে? হ্যাঁ, হাওয়া। এইটা একটু মনে রাখলে হবে, বাকিটা না মনে রাখলেও হবে। তাই কেউ মেঘে খায়, না হলে আমি খাবার নিয়ে যাই। তো এখানে কিছু মেয়েরা এসেছিল যমুনাতে জল ভরতে, তারা দেখে গেছে তুমি সারাদিন জব করছো, তারাই আমাকে দুধ দিয়ে পাঠিয়ে, তুমি দুধটা খাও, পরে এসে আমি ভাণ্ড নিয়ে যাব। কেন? গোপাল তাড়াতাড়ি পালাতে চাইছে, বেশিক্ষণ থাকলে তো ধরা পড়ে যাবে যে এই ভগবান। তো ভাণ্ডটা রেখে গোপাল চলে গেলেন, আর মাধবেন্দ্রপুরী হাঁ করে তাকিয়ে আছে। যত দূর গোপালকে দেখা যায় তত দূর হাঁ করে তাকিয়ে আছে। এত সুন্দর, চোখ দুটো টানা টানা, কি সুন্দর, চোখ ফেরাতে ইচ্ছা করে না। গোপাল চলে গেলেন, মাধবেন্দ্রপুরী দুধ খেয়েছেন, ভাণ্ডটা গোবিন্দ কুণ্ডের জলে ধুয়ে রেখেছেন। সেই ছেলেটা আবার আসবে, ভাণ্ড নিয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, নাম জপ করেই চলেছেন, ছেলেটা আসছে না। সারা রাত, শেষ রাত্রে একটু ঝিমুনি এসছেন, তন্দ্রা, ঝিমুনি না, জপ করতে করতে আমাদের ঝিমুনি আসে না? হরে কৃষ্ণ হরে রাম রাম, ঝিমুনি ঝিমুনি এসছে। তখন গোপাল স্বপ্নে এসছেন। গোপাল এসে বলছেন,
স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেটা ধরিয়া। সেই ছেলেটা এসছে, এসে মাধবেন্দ্রপুরে, স্বপ্নে কিন্তু মাধবেন্দ্রপুরে হাত ধরেছে। এই মাধবেন্দ্রপুরী চলো, তোমার একটা জিনিস দেখাবো। এই কুঞ্জের ভিতরে আমি রয়েছি, ঝড় বৃষ্টি গরমে আমার শরীর জ্বলছে। আমি হচ্ছি সেই গিরি গোবর্ধন ধরেছিলাম, গোপাল, আমার নাম হচ্ছে গিরিধারী গোপাল। আমাকে এইখানে মন্দির বানিয়ে পুজো হচ্ছিল, কিন্তু এক সময় দস্যুদের আক্রমণে আমার পূজারীরা আমার বিগ্রহকে এই জঙ্গলে ঝোপে লুকিয়ে রেখে তারা পালিয়ে গেছে। ততদিন থেকে এখানে পড়ে আছে, ততদিন থেকে অপেক্ষা করছি মাধবেন্দ্র কবে আসবে, আমাকে উদ্ধার করে আমার সেবা করবে। ভগবান যদি আপনাকে এরকম স্বপ্ন দেয়, আপনি কি মনে করবেন বলেন? বলেন। ঘুম ভেঙে মাধবেন্দ্রপুরী ঝরঝর করে কাঁদছেন, হায় দুর্ভাগা আমি, সেই ঠাকুর আমার সামনে এসেছিলেন, আমি ঠাকুরকে চিনতে পারলাম না। অনেক দুঃখ করছে। যাই হোক, তিনি শান্ত হয়ে বললেন, এখন আমার কাজ হচ্ছে ঠাকুর যা বলেছেন সেখান থেকে ঠাকুরকে উদ্ধার করব। গ্রামে গিয়ে বলছেন, ওগো গ্রামবাসী, শুনুন শুনুন, আপনাদের একটা কথা শোনাই। তোমাদের এখানকার ঠাকুর, যিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, গিরিধারী গোপাল, এই জঙ্গলে আছেন। উনি আমাকে স্বপ্ন দিয়ে বলেছেন, সবাই মিলে চলুন উদ্ধার করি। কোদাল কুড়ারি সব নিয়ে আসছেন। কিছু লোক বিশ্বাস করে, কিছু যারা ধর্মপ্রাণ লোক তারা বিশ্বাস করে, হ্যাঁ। আর কিছু লোক কি করে, হ্যাঁ স্বপ্ন দিয়েছে, হ্যাঁ আচ্ছা চলো একটু মজা দেখি, ঠাকুর হলেও হতে পারে। পুরো বিশ্বাস নেই। জঙ্গল কেটে পরিষ্কার করেছেন, একটু পাথর সরিয়েছেন, ঠাকুর দর্শন পেয়েছেন। সবার বিশ্বাস হয়ে গেছে। হরিবল বলেন, হরিধ্বনি উরধ্বনি, হরি গোপালের দর্শন পেয়ে সবার বিশ্বাস বেড়ে গেছে। আরে সত্যি তো, সবাই সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরকে বের করেছে। কিন্তু ঠাকুর এত ভারী, ওখানকার ব্রজবাসীরা 20 জন লোকও ঠাকুরকে তুলে বসাতে পারলেন না। মাধবেন্দ্র পুরী গেলেন, যেই হাত লাগালেন ঠাকুর উঠে বসলেন। কেন? মাধবেন্দ্র পুরীর হাতে সেবা গ্রহণ করবেন। ঠাকুরকে দাঁড় করানো হলো, একটা পাথরের উপরে দাঁড় করানো হলো, পিছনে একটা পাথর ঠেকা দেওয়া হলো, চারিদিকে 4টা পাথর লাগিয়ে উপরে একটা পাথর দিয়ে মন্দির হয়ে গেল। আর কোটি কোটি টাকা লাগলো না, মন্দির তৈরি হয়ে গেল। চারিদিকে 2টো পাথর লাগিয়ে দিয়ে গোপালকে স্নান করাতে হবে। মাটির নিচে ছিল না, সুগন্ধি তৈল, অভিষেকের বিভিন্ন সরঞ্জাম চলে এলো, তেল মাখিয়ে পূর্ণ অভিষেক করা হয়েছে। অভিষেক হয়েছে, নতুন বস্ত্র পরানো হয়েছে। এবারে ভগবানের ভোগ লাগবে। অন্নকূট, কতদিন খোদায় গোপাল খায়নি, আর সব গোপাল খেলেন। মাধবেন্দ্র পরিবার দেখতে পেলেন গোপাল সব খাচ্ছে। এইভাবে গোপালের সেবা শুরু হলো। প্রতিদিন অন্নকূট মহোৎসব শুরু হলো। প্রায় 2 মাস সেবা হয়েছে। গোপাল আবার একদিন মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন দিয়েছেন, মাধবেন্দ্র পুরী, তুমি সুন্দর সেবা করছো, আমার অভিষেক করছো, অন্নকূট করছো, আমি খুব সন্তুষ্ট। কিন্তু জানো, সেই যে গরম লেগে গেছে গায়ে, গরম লেগে যায় না মাঝে মাঝে, এসিতেও ঠান্ডা হয় না। সেই যে এতদিন রোদ্রে জঙ্গলে গরমে ছিলাম, সেই যে গরম লেগে গেছে, তুমি এত স্নান করাচ্ছ, দেহের গরমটা যাচ্ছে না। বলছে, প্রভু কি দিয়ে তোমার গরম নিভাতে পারি, তুমি এখান থেকে যাও।
নীলাচল ধামে আমার জন্য মলয়জ চন্দন নিয়ে আসো। চন্দন আমার শরীরে লাগালে আমার শরীরের তাপ শীতল হবে। তোমাকে যেতে হবে। আর মাধবেন্দ্রপুরে অনেক বয়স হয়ে গেছে, তথাপি ভগবানের আদেশ, দুজন লোককে দীক্ষা দিয়ে ভগবানের সেবার ভার দিয়ে তিনি চললেন নীলাচল পুরীতে। রাস্তাটা হচ্ছে বৃন্দাবন থেকে নবদ্বীপ আসতে হবে, নবদ্বীপ থেকে পুরী যেতাম। তিনি ওখান থেকে এলেন শান্তিপুর। শান্তিপুরে কার বাড়ি ছিল? জোরে, অদ্বৈত আচার্যের বাড়িতে ঢুকেছে। অদ্বৈত আচার্য প্রভু এইরকম একজন প্রেমিক ভক্ত থেকে তার খুব সেবা যত্ন করেছেন, তার কাছে দীক্ষা নিয়েছেন। তাই অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর গুরু তুল্য ছিলেন, তাই না? ঈশ্বরপুরের গুরু ভাই, সেইভাবে সম্মান করে, সেই জন্য তাকে আচার্য বলে সম্বোধন করতেন, অদ্বৈত আচার্য। তারপরে ওখান থেকে তিনি হাঁটতে হাঁটতে পুরী যাওয়ার রাস্তায় এই রেমুনা পৌঁছেছেন। রেমুনাতে কোন ভগবান? ক্ষীরচরা গোপীনাথ। গোপীনাথকে দর্শন করে তিনি অভিভূত হয়ে গেছেন। কি সুন্দর বিগ্রহ! নিশ্চয়ই এখানে বিগ্রহ সুন্দর করে সেবা হচ্ছে। আচ্ছা ঠাকুর মশাই, এই আপনার এই বিগ্রহ এত সুন্দর, কি ভোগ লাগান গো? ঠাকুর মশাই বলছেন কি ভোগ লাগাই? 12 ক্ষীর ভাণ্ড ভোগ লাগাই, 12টা ক্ষীরের ভাঁড়। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। সারা পৃথিবীতে এখন আমাদের ইস্কনের মন্দির হয়েছে, আমরা দুপুরে রাজভোগ লাগাই, সেটাও তুচ্ছ। এই ক্ষীর ভোগ, ওই রকম ভোগ পৃথিবীর কোথাও এই ভোগ প্রসাদ আপনি পাবেন না। তাই জীবনে একবার হলেও ক্ষীরচরা গোপীনাথ যাবেন, একটু ক্ষীর খেয়ে আসবেন। তো ক্ষীর ভোগের কথা শুনে মাধবেন্দ্র পুরী বলছেন, ক্ষীর ভোগ অমৃত কেলি, ক্ষীর ভোগ, আচ্ছা একটু টেস্ট করতে পারলে আমি আমার গোপালকে ভোগ লাগাতে পারতাম। সঙ্গে সঙ্গে বলছি ছি 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 ছি, আমি আমার গোপালকে খাওয়ানোর আগে নিজে খেতে চেয়েছি, আমি না অযাচক বৃত্তি নিয়েছি? হ্যাঁ, কারো কাছে চেয়ে খাবো না, এই মনের ভিতরে চাওয়ার বাসনা এসে গেল। এই নিজেকে ধিক্কার দিয়ে মন্দির ছেড়ে দূরে গিয়ে একটা চালা ঘরে বসে সারা রাত হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। রামের যখন রস পাবেন না, আনন্দ পাবেন, জপটা এরকম মধুর হবে। আর এখন তো আমাদের নাম জপের রস নেই। হরে কৃষ্ণ রাম রাম রাম, হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ রাম রাম। মাতাজি ভালো আছেন? রাম রাম রাম। কে গো, অক্ষয় মন্দিরে গেছিলে নাকি? রাম 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 রাম। লাইন দিয়ে খেতে হয়েছে না, ওই জন্য আমি যাইনি। রাম 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 রাম। তো হরিনাম করি আর গল্প করি, কিন্তু নামের যখন স্বাদ পাবেন মধুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দাম বোধি বর্ধনম, আনন্দ। নাম জপ করছেন, সারাদিন কিছু খাওয়া নাই, সারা রাত কিছু খাওয়া নেই, নাম জপ করছে। এদিকে ঠাকুর মশাই পূজারী ভগবানকে ভোগ লাগিয়ে, 12টা ভোগ লাগে, 12টা ভাণ্ড একদম হিসাবে ভোগ লাগিয়ে, ভোগ সরিয়ে আরতি করে ঠাকুরকে শয়ন দিয়ে ঘরে গিয়ে প্রসাদ পেয়ে বিছানায় শুয়েছে। ঠাকুর স্বপ্নে গেছেন পূজারীর ঘরে। পূজারী ওঠা ওঠা ওঠা। পূজারী ধরপড় করে উঠে যায়, বলে ঠাকুর সামনে, তুমি কটা ভোগ লাগিয়েছ আজকে? 12টা ভোগ লাগিয়েছি। কটা ভোগ সরিয়েছ? 12টা সরিয়েছি। না, তুমি 11টা সরিয়েছ। একটা আমি চুরি করে আমার আঁচলের তলায় রেখেছি, আমার মায়াতে তুমি বুঝতেই পারো না। তুমি যাও মন্দিরে, ভাঁড়টা নিয়ে আমার এক বড় ভক্ত ওই হাট চালাতে বসে হরিনাম করছে, ওর কাছে দেবে।
পূজারি তো ধড়পড় করে উঠেছেন বিছানা থেকে, বাথরুমে গেছেন, স্নান করেছেন, তিলক কাপড় পরে তিলক করেছেন, দিয়ে মন্দিরে খুব উদ্বেগ মন্দিরে ঢুকেছেন। ঢুকে ভগবানের চরণের একটু কাপড় তুলে দেখে সত্যি ক্ষীর ভাঁড় সরিয়ে ওটা পরিষ্কার মুছে দিয়েছেন। দিয়ে মন্দির আবার বন্ধ করে দৌড়েছেন কোথায়? মাধবেন্দ্রপুরী। বলুন তো, মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। সেই ভাঁড় নিয়ে দৌড়াচ্ছেন, খুঁজছেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী আওয়াজ শুনতে পেয়েছেন। আচ্ছা, আমাকে তো এখানে কেউ চেনে না। যেরকম আমার নাম শুনে আপনারা আমাকে চিনতে পারলেন যে ভক্তি বিজয় ভাগবত। যারা দেখেননি, হ্যাঁ ওই মহারাজটা কি নাম চিনি না তো, এখানে তো আমাকে কেউ চেনে না। আমার নাম ধরে ডাকছে কে? মাধবেন্দ্রপুরী। আমাকে তো কেউ চেনে না, আমি তো কোনোদিন আসিনি এখানে। পরিচয় দিলেন, আমার নাম মাধবেন্দ্রপুরী। বলুন আপনার কি সেবা করতে? না না না, আপনাকে সেবা করতে হবে না। ক্ষীর ভাণ্ডটা রেখে দৌড়াম করে দণ্ডবোধ প্রণাম করেছে। আপনি ভগবানের কত বড় ভক্ত, আমি এতদিন পূজা করছি, এই কৃপা পাইনি। জানেন, ঠাকুর গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন, আমাকে দিয়ে পাঠিয়েছেন ক্ষীর প্রসাদ খান। পা জড়িয়ে ধরে প্রণাম করছেন, এত বড় ভক্ত আপনি, আমাকে একটা কৃপা করিয়েন প্রভু। মাধবেন্দ্রপুরী অবাক হয়ে গেল। ভগবান যদি আপনার জন্য ক্ষীর চুরি করে রাখেন, আরে ভগবানকে করতে হবে না। আপনি এখানে কথা শুনছেন, আপনার ডিপার্টমেন্ট হেড যদি বলে মাতাজি আপনার জন্য প্রসাদ রেখেছি, আপনি লাস্টে প্রসাদ পাবেন না, তো ওই জন্য আপনার জন্য প্রসাদ রাইখা দিয়েছি, আপনি কেমন মনে করবেন? বাবা, দারুণ ব্যাপার। তাই না? ভগবান সাক্ষাৎ চুরি করেছে। মাধবেন্দ্রপুরী তো ঝরঝর করে চোখের জল, আনন্দাশ্রু নামছেন, ভগবান আমার জন্য। তিনি যদিও পানীয় খেতেন, ভগবানের দেওয়া সেই ক্ষীর তিনি নিয়ে আস্বাদন করছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? ভগবান। যত খায় তত আনন্দ, তত প্রেম জাগে। ক্ষীর খেয়ে, মাটির ভাঁড় ছিল, ভাঁড়টাকে ভেঙেছেন, দিয়ে আঁচলে বেঁধেছেন। ভগবান নিজে হাতে চুরি করেছেন, ভাঁড়টাও চিবিয়ে চিবিয়ে খাবো। আঁচলে বেঁধেলেন, বেঁধে চিন্তা করলেন এই পূজারীটা কালকে সকালে সবাইকে বলে দেবে। বলবে না? জানো জানো কালকে কি ঘটনা হয়েছে? কি ঘটনা হয়েছে? ঠাকুর ক্ষীর চুরি করে তার ভক্তকে দিয়েছে। সব লোক আসবে আমাকে প্রণাম করতে, আসবে তো নাকি? না, আমি এখান থেকে পালিয়ে যাব। প্রতিষ্ঠার ভয়ে, আমরা তো প্রতিষ্ঠা চাই। আপনি মন্দিরে এত টাকা দিয়েছেন, আপনার নামটা ঘোষণা না করলেও, প্রভু আমার নামটা বললেন না তো। আমি নাম যশ চাই না, কিন্তু আমার নামটা বললেও বলতে পারতেন, খারাপ লাগলো। আমরা নাম যশ প্রতিষ্ঠা চাই। আর আপনার নামটা যদি মন্দির হওয়ার আগে প্লেটে করে লিখে লাগিয়ে দেয়, তো আপনি 1 কোটি দিয়েছেন, বলবেন আবার 1 কোটি দেবো, আরেকটা বোর্ড লাগার, আরেকটা বোর্ড লাগার, তাই না? কিন্তু মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠার ভয়ে চলছেন, পালিয়ে পুরী চলে গেলেন। কিন্তু পুরীতে খবর পৌঁছে গেছেন, সেই মাধবেন্দ্রপুরী গেছে পুরীতে। পুরীর রাজা তাকে প্রচুর সম্মান করেছেন। কিসের জন্য গেছেন পুরীতে? চন্দন আনতে। নিজে রাজা 2 মণ চন্দন দিয়েছেন। কত মণ? 2 মণ চন্দন, 20 তোলা কর্পূর, আর যেহেতু বৃদ্ধ লোক, 4 জন লোক ভাড়া করে দিয়েছেন, এরা বয়ে নিয়ে যাবে, আপনাকে বইতে হবে না। আর শুধু তাই না, চন্দন কাঠ আনাগোনা করলে লাইসেন্স লাগে চন্দন কাঠের জন্য। রাজা নিজে লাইসেন্স ছাড়পত্র লিখে দিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন, ট্যাক্স ফ্রি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার একই রাস্তায় ফিরতে হবে, আবার রেমুনাতে এসছেন। রেমুনাতে ফিরেছেন,
আর আগে থেকে তো খবর ছিল কোন লোকটার জন্য ক্ষীর চুরি করা হয়েছিল, সেই মাধবেন্দ্র পুরী এসে চল 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 দেখি। মাধবেন্দ্র পুরী আসছেন, আর ভগবান কেন চুরি করবেন, পূজারীর কেন ঘুম ভাঙবে, সেই আবার পূজারীর যদি স্বপ্ন দেখে ঘুম ভাঙিয়ে দেয়, তাই পূজারী আগে থেকে 12টা ক্ষীর ভোগ দিয়ে দিয়েছেন, আপনি খান খান খান। কেন আবার রাত্রে ভগবান চুরি করবে? কটা ভাণ্ড? 12টা। মাধবেন্দ্র পুরী একটা নিয়ে বাকি 11টা ভক্তদেরকে বিলিয়ে দিলেন। রাত্রে থাকলেন, রাত্রে আবার ঠাকুর এসছেন মাধবেন্দ্র পুরীর কাছে। কবার হলো? 3বার। 3বার পূজারের কাছে একবার এসছে, মাধবেন্দ্র পুরীর কাছে 3বার। বলছে, মাধবেন্দ্র পুরী, তুমি অনেক কষ্ট করে এই মলয়জ চন্দন আমার জন্য নিয়ে এসছো। একটা কথা বলি শোনো, এই চন্দন নিয়ে তোমাকে আর বৃন্দাবনে যেতে হবে না, যেতে হবে না। এই চন্দন এখানে ঘষে গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ আর আমি গোপাল, দুজন একই বিগ্রহ। দ্বিধা দ্বন্দ্ব না করে চন্দন এই গোপীনাথের গায়ে লাগালে আমার ওখানে তাপ প্রশমিত হয়ে যাবে, আমি চন্দন পেয়ে যাব। তুমি এখানে লাগো। তো মহাপ্রভু বলছেন যে দেখো নিত্যানন্দ, মাধবেন্দ্র পুরী কত ভাগ্যবান। ভগবান কবার দর্শন দিয়েছেন? জোরে 3বার তাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। মাধবেন্দ্র চরিত অমৃত। তো মাধবেন্দ্র পুরী ঘুম থেকে উঠে মন্দিরের ম্যানেজমেন্টকে বললেন, গোপালের স্বপ্ন আদেশ হয়েছে, এই চন্দন এখানে বেটে গোপীনাথের গায়ে লাগানো হবে। সবাই খুব খুশি, আমাদের গোপীনাথ চন্দন পড়বেন। তখন ম্যানেজমেন্ট কয়েকজন লোক লাগিয়েছেন, এত বড় বড় কার এখানে করছেন না, চন্দন বেটে গোপীনাথের অঙ্গে আজকের এই তিথিতে লাগানো হবে। এই হচ্ছেন চন্দন যাত্রার ইতিহাস। চন্দনের সঙ্গে একটু কর্পূর দিতে, কর্পূর খুব শীতল, কি আরো শীতল হয়ে যায় কর্পূর। আর আমাদের মায়াপুরে কি করে, চন্দন বেটে আবার কখনো ফ্রিজেও রাখে, আরো শীতল বানায়। কখনো ফ্রিজে রাখলে আবার শক্ত হয়ে যায়, তবে আবার জলে গুলিয়ে ভগবানকে পড়ায়। তো মাধবেন্দ্রপুরে যেহেতু বয়স হয়ে গেছিল, তাই গোপাল আর তাকে চন্দন নিয়ে বৃন্দাবনে ফেরালেন না। আরেকটা বিপদ ছিল, তখন ছিল ইসলাম শাসন ভারতে, অনেক কষ্ট উত্তরপ্রদেশ থেকে ওইদিকে যেতে। সেই জন্য ভগবান বললেন তুমি এখানে চন্দন লাগাও। মাধবেন্দ্রপুরী ওখানে থেকে গেছেন, আর বৃন্দাবন ফেরত যাননি। আর 21 দিন চন্দন পরানো হয়েছে। কতদিন? 21 দিন। পুরো গরমকালটা ভগবান চন্দন পরবেন, এই গরমকালটা। আর আরেকটা অনুষ্ঠান হয় এখানে, হয় কিনা জানি না, চন্দন পরবেন, সকালে সারাদিন থাকবে, আর বিকালে যাবেন নৌবিহারে, নৌকা বিলাসে। হ্যাঁ, নৌকাতে করে ভগবানকে একটা জলাশয়ে নৌবিহার, নৌকা বিলাস করানো হয়। সেটা খুব আনন্দের এই গরমের দিনে তো করা হয়। তো মাধবেন্দ্রপুরী ওখানে থেকে গেছেন শেষ জীবনে, এবং শেষে একটা শ্লোক বলতে বলতে তিনি দেহ ছেড়েছেন। শ্লোকটা পড়ে শোনাবো। মহাপ্রভু বলছেন, এত বলি পড়ে প্রভু তার কৃত শ্লোক, যেই শ্লোকে চন্দ্রে জগৎ করাছে আলো। যেরকম আকাশে চাঁদ উঠে না, চাঁদ উঠলে সারা জগৎটা আলোকিত হয়ে যায়, সেরকম শাস্ত্রের এই চন্দ্রের মতো এই শ্লোকটা। একটা শ্লোকই সারা জগৎকে আলোক প্রদান করবে। বলছেন, শুনেন, খুব সুন্দর কথা। ঘষিতে ঘষিতে জইছে মলয়জ সার, গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার। চন্দন কাঠকে আপনি যদি শুকেন গন্ধ পাবেন না, কিন্তু চন্দন কাঠকে ঘষলে সেন্ট বেরোবে।
ঠিক সেই রকম এই শ্লোকটা যত আলোচনা করবেন, যত ব্যাখ্যা করবেন, তত এই শ্লোকের মাহাত্ম্য চন্দ্রে মানে এই 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 চন্দনের মতো এত স্বাদ পাবেন। রত্নগণ মধ্যে তৈছে কৌস্তবমণি, রসকাব্য মধ্যে তৈছে, এই শ্লোক গণি। যেরকম যত রত্ন আছে, কৌস্তব মণি হচ্ছে শ্রেষ্ঠ। শাস্ত্রে যত শ্লোক আছে, সব শ্লোকের মধ্যমণি হচ্ছে এই শ্লোক। কিন্তু আমি পড়বো না, আপনারা বই কিনে ঘরে পড়বেন, নাহলে কেউ বই কিনবেন না। কতজন চৈতন্য চরিতামৃত নেবেন দেখি তো আজকে? কমপক্ষে একটু বৌনি করি চৈতন্য চরিতামৃত। যার নেই একটু চলে আসেন, বৌনি করি। ফ্রিতে দিতেন, ফ্রিতে 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 আজকের দিনের জন্য ফ্রি। শুধু আমি সই করবো, টাকাটা নেবো। হ্যাঁ, আপনারা আছেন। চৈতন্য চরিতামৃত দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন চৈতন্য মহাপ্রভুর জীবনী আপনার বাড়িতে যান। গুরু মহারাজ এই গৌর পূর্ণিমাতে একটা কথা বলেছিলেন যে আমাদের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি স্বাধীনতা দিবসে একটা মন্ত্র বলেন, ঘর ঘর ত্রিরঙ্গা, প্রতিটা বাড়িতে ভারতের পতাকা যেন থাকে। পতাকাতে তিনটে রং আছে না? হলুদ, সাদা, গেরুয়া আছে না? আছে না? না, সবুজ, গেরুয়া, সাদা, তিনটা রং ত্রিরঙ্গা। সেজন্য উনি বলেন ঘর ঘর ত্রিরঙ্গা। বলুন তো, ঘর ঘর ত্রিরঙ্গা। গুরু মহারাজ বলছেন আমরা একটু কারেকশন করে বলবো। হ্যাঁ, ঘর ঘর গৌরাঙ্গ। ভাগবতম যেমন কৃষ্ণ বিগ্রহ, চৈতন্য চরিতামৃত হচ্ছে গৌরাঙ্গ সাক্ষাৎ। প্রতিটা বাড়িতে গৌরাঙ্গকে প্রতিষ্ঠা করুক। গুরু মহারাজ চাইছেন ঘর ঘর গৌরাঙ্গ। আজকে অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের কারো আত্মীয় স্বজনকে ফোন করে একটা চৈতন্য চরিতামৃত গিফট করুন, বা নিয়ে যান, বা গুরুদেবকে গিফট করুন আজকের দিনে চৈতন্য চরিতামৃত। তাই শ্লোকটা বলে দিই, সবার বাড়ি, অনেকের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে। কতজনের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে? কতজনের বাড়িতে নেই? আমি জোর করবো না, হাত তোলেন তো, হাত তোলেন তো। হাত লজ্জা নেই, আমি জোর করছি না। আজকে তো ফ্রিতে দেবো, নিয়ে যাবেন। এতগুলো বই আছে তো। হ্যাঁ, ভগবান কোথায় গেল? ভগবান, তাহলে ভগবানকে দেখছি না। হ্যাঁ, ভগবান নেই। আরে ভগবান বিজনেস হবে কি করে? ভগবান। ওকে, কতজন হাত তোলেন চৈতন্য চৈতন্য নিয়ে যাবেন আজকে? দেখি না, কয়েকটা হাত তোলেন। কমপক্ষে গুরু মহারাজের কাছে রিপোর্ট দেবো, ঢাকা মন্দিরে স্বামীবাগে আজকে 11 জন চৈতন্য নিয়েছেন। কমপক্ষে 11টা হাত তো দেখি। ও 11টা হাত। যারা হাত তুলছেন চলে আসেন, চলে আসেন এখানে, চলে আসেন, চলে আসেন, চলে আসেন। রাস্তা করে দেন। আচ্ছা, আমি পাঠটা শেষ করি। পাঠটা শেষ করি নাকি না শেষ করবো না, বন্ধ রাখবো? ওকে, শুনেন ভালো করে। কয়টা শ্লোক পড়েন? যারা চৈতন্যের সামনে এসে থাকেন আপনি বসেন, শুনেন। রত্নের মধ্যে কৌস্তবমণি, সারা শাস্ত্রের মধ্যমণি হচ্ছে এই শ্লোক। আরেকটা কথা বলছেন চৈতন্য মহাপ্রভু, বলছেন এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুর। এই শ্লোকটা কে বলেছেন? রাধা ঠাকুরানী। তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী। রাধা ঠাকুরানী এই শ্লোকটা বলেছেন। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মাধবেন্দ্র পুরী। কবিরাজ গোস্বামী বলছেন আরেকজন, কিবা গৌরচন্দ্র করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌথ জন। এই শ্লোকটা 3 জন আস্বাদন করেছেন। প্রথম হচ্ছে রাধারানী, দ্বিতীয় হচ্ছেন মাধবেন্দ্র পুরী, তৃতীয় হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। চতুর্থ ব্যক্তি এই শ্লোক আস্বাদন করেন। আমাদের কবিরাজ গোস্বামীর কৃপায়, প্রভুপাদের কৃপায় সেই শ্লোকটা আস্বাদন করতে পারি না পারি, পড়বো, মুখস্থ করবো। করবেন তো নাকি? সেই শ্লোকটা শেষ কালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধি প্রাপ্তি হইল প্রভুর শ্লোকের সহিতে।
এই শ্লোকটা পড়তে 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 তিনি চলে গেলেন মাধবেন্দ্র পুরী। হরি বল। শ্লোকটা বলি, শ্লোকটা একটু বড় শ্লোক, কিন্তু প্রভুপাদ বাংলায় লিখে গেছেন, ওই দীন দয়ার্দ নাথ, বলুন, ওই দীন দয়ার্দ নাথ, হে মথুরা নাথ, কদাবলক্ষ্যসে, ভুলভাল যাও উচ্চারণ করুন যেভাবে হোক, রাধারানীর কৃপা হলে, মাধবেন্দ্র প্রভুর কৃপা হলে তবে এই শ্লোকটা আমি আস্বাদন করতে পারবো, উচ্চারণ করতে পারবো, মুখস্থ করতে পারবো। হৃদয়ম তৎ লোক কাতরম দ্বৈত ভ্রাম্যতি কিম করামহম। শ্লোকটার অর্থ হচ্ছে, রাধারানী আকুল ভরে প্রার্থনা করছেন, ওই দীন দয়ার্দ নাথ, হে দীননাথ, দীনবন্ধু, হে মথুরা নাথ, হে মথুরাপতি কৃষ্ণ, তুমি কোথায়? কদা উপলক্ষ্যছে, তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না। হৃদয়ম তৎ লোক কাতরম, তোমার জন্য, তোমার বিরহে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। হৃদয়ম তৎ লোক কাতরম দ্বৈত, তুমি কৃপা করে আমার হৃদয়ে আবির্ভূত হও প্লিজ। ভ্রাম্যতি, আমি পাগলিনী হয়ে গেছি। কিম করাম, আমি কি করব তোমাকে না দর্শন পেয়ে। এই বলতে বলতে মাধবেন্দ্র পুরী দেওয়া ছেড়ে চলে গেলেন। সেই শ্লোক এখানে বলছেন, কোথায় হারিয়ে গেল, যা। মহাপ্রভু বলছেন এই শ্লোক, মহাপ্রভু বলতে বলতে এই শ্লোকটা মহাপ্রভু বলছেন, এই শ্লোক পড়িতে প্রভু হইল মূর্ছিতে, প্রেমেতে দিবস হইল পড়িল ভূমিতে। মহাপ্রভু নাম করে নিচে পড়ে গড়াগড়ি দিতে শুরু করে এবং মূর্ছিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এই শ্লোক তারপরে আর বর্ণনা আছে, আর পড়বো না, বই লিখে পড়বেন, ঠিক আছে। তারপরে আমি ছেড়ে ছেড়ে পড়লাম। কমপক্ষে চৈতন্য চরিতামৃত নিয়ে যান না যান, শুনে কি লাভ হলো? শুনে কি লাভ হলো? শুনেন, শ্রদ্ধা যুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই পাই প্রেম ধন। আরে যদি শ্রদ্ধা করে শুনেছেন, অবশ্যই কৃষ্ণ প্রেম পাবেন, আবার এই অক্ষয় তৃতীয়ার দিনে। তো আপনাদের অনুরোধ করব, মাত্র 213টা শ্লোক আছে। অধ্যায়ের নাম হচ্ছে শ্রী মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি, মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ। 213টা শ্লোক আছে। আপনি গুনে গুনে ডেলি 10টা শ্লোক পড়বেন, তাহলে 21 দিনে কত হবে? 210টা হবে। যেহেতু আজকে পড়েননি, কালকে পড়তে হবে 20টা। প্রতিদিন 10টা করে শ্লোক পড়বেন, আর যা পড়বেন লোককে শোনাবেন। কেন না? নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, শ্রবণের পরে কীর্তনের পরে স্মরণ, তবে মনে থাকবে। আপনি পড়াশোনা করে, বই পড়ে, কারো কাছ থেকে শুনে, কাউকে যদি বলেন তবে মনে থাকবে, তবে মনে রাখবেন। সেই জন্য 10টা করে শ্লোক পড়বেন, অনুবাদ তাৎপর্য পড়বেন, পড়ে উপলব্ধি করে লোককে, আপনার ভক্তদেরকে, আপনার পরিচিত জনকে শোনাবেন। আর 21 দিনে প্রচুর পরিমাণে চৈতন্য চরিতামৃত বিতরণ করে এই গোপীনাথের সেবা করুন, প্রভুপাদকে খুশি করুন, গুরু মহারাজের কাছে রিপোর্ট পাঠাবেন। 21 দিনে কমপক্ষে ডেলি যদি 100টা করে হয়, 2000 চৈতন্য চরিতামৃত। বাবা, আমাকে গুরু মহারাজ বলছিলেন, গৌর পূর্ণিমাতে তুমি কত চৈতন্য চরিতামৃত বিতরণ করবে? আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম 2100। আমাদের চৈতন্য চরিতামৃত হয়েছে 2647টা। নিত্যানন্দ ত্রয়োদশী থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত, 22 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ, মানে 1 মাস,
1 মাসে আমরা মায়াপুরে করেছিলাম। তো এই চন্দন যাত্রা থাকলেও হতো, আমি তো নেই, কমপক্ষে সেটা এখানেই হোক। ওখানে 2600 হয়েছে, এখানে 2600 হবে না? 2100 হোক, 2100 ডেলি 100 টাকা করে টার্গেট। আরে 2100 না হোক, কমপক্ষে 5টা করে যদি হয়, 20 5 108টা করে তো কম, 108টা তো করা যায় নাকি? এই জোরে হরি বল বলেন তো, চেষ্টা করুন গ্রন্থ প্রচার করতে। সবাইকে ধন্যবাদ। যারা যারা চৈতন্য চরিতামৃত নেবেন, মাত্র 11 জন লোক নেবো, বেশি নেবো না কিন্তু। কতজন? কে 2-3টা চাইলেও দেওয়া যাবে না। কটা অক্ষয় তৃতীয়ার দিন? 11 জন ভাগ্যবান ভাগ্যবতী। দৌড়ে দৌড়ে আসেন তো, কোন 11 জন দেখি, কোন 11 জন, কোন 11 জন, কোন 11 জন? 11 জন বেশি হচ্ছে না দেখেন, বেশি হলে 11 জন। নাম 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 11 জন বেশি না। সবাই একজন করে সবাই চিন্তা করবো যাবেন আমার কাছে, নাম এন্ট্রি করে। এটার মূল্য হচ্ছে 6,000 টাকা। আজকে ফ্রি, আজকে ফ্রি, মহারাজ ফ্রি, কিন্তু মহারাজ এটাকে আশীর্বাদ করে দিলেন। দাম হচ্ছে মাত্র 5,500, 5.5। আজকের জন্য বিশেষ ডিসকাউন্ট 5,500 টাকা। অচিন্তনীয় সাথে যোগাযোগ করে আপনারা আসবেন। এক একটা নাম লিখবেন, তারপরে আচ্ছা অচিন্তনীয় সাথে